হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। হাতে দেখতেই পাচ্ছ মাছ আছে, এই যে এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আমি 4টে, আর এখানে আছে ম্যাঙ্গো মানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি। এখানে আম দিয়ে আজ বানাবো ম্যাঙ্গো কাতলা। চলো কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, কি কি উপকরণ লাগছে ম্যাঙ্গো কাতলার জন্য সেগুলি তোমাদেরকে দেখাই। চলো, এখানে আছে কাতলা মাছ, আর এখানে আছে কাঁচা আম, এখানে আছে পেঁয়াজ কুচি, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে আছে মৌরি গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম, মগজদানা, তেজপাতা, সাদা সর্ষা, কালো সর্ষা, আর এখানে আছে চিনি, লবণ। চলো, আজকের হচ্ছে আমার এই উপকরণ লাগছে ম্যাঙ্গো কাতলার জন্য। আর এখানে তো লাগছেই আমার তেলটা, আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে রিফাইন তেলও বানাতে পারো। চলো বানানো যাক। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমটা সিদ্ধ করার জন্য। এখানে আমার 1 পিস আম লাগছে, 4 পিস কাতলার জন্য 1 পিস আপি এনাফ। চলো, এটা সিদ্ধ করার জন্য আমি এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। হোক, এটা সিদ্ধ হয়ে গেছে। চলো আমটা এবার নামানো যাক। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে আমটা। এবার আমি আমটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এই যে আমটা ছাড়িয়ে নিচ্ছি আমি। এই যে আমটা এইভাবে আমি সিদ্ধ করার পর পুরো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমের থেকে। আমের গায়ে যা লেগেছিল সব আমি বার করে নিয়েছি, এইভাবেই বার করতে হবে। মাছে নুন মাখানোর জন্য এই যে মাছের নুনটা দিয়ে দিলাম 1 চামচ। এবার এখানে হলুদ দেব 1 চামচ দিয়ে সুন্দর করে এটা এইভাবে মেখে নিতে হবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। আগেই বলেছিলাম আমার তেল সর্ষের তেল লাগবে, আমি সর্ষের তেলটা এখানটা ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা একটা একটা করে ছাড়বো। এটা 1 পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে নামিয়ে নেব। এবার আমি 2টো তেজপাতা, এখানে তেলটা আমার গরম আছে, এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এবার আমি দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার হতে থাক, আমি ততক্ষণ এই পেস্টগুলো করে দিই। পেস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, আর এখানে নিয়েছি কাজু বাদাম আর মগজদানা। চলো আমি এই দুটো পেস্ট করে নিই। কাজু বাদাম আর মগজদানা পেস্ট আমার এটা হয়ে গেছে। আর এখানে আছে 2 রকম সর্ষে, যেটা কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে দিলে। এই যে এখানে আমার পেস্টগুলো কমপ্লিট। এখানে মশলাগুলো একটা একটা করে অ্যাড করব। পেঁয়াজগুলো আমার ব্রাউন হয়ে গেছে, কালার চলে এসেছে। এবার আমি এখানে দেব, প্রথমেই দেব টক দই। টক দইটা আমার এখানে লাগবে 4 চামচ। এই যে এখানে 3 চামচ দিলাম, এই 4 চামচ দেব আমি লবণ। লবণটা লাগবে আমার 2 চামচ। লবণটা আর এখানে টক দইটা এইভাবে পেঁয়াজের সঙ্গে অ্যাড করতে হবে। এখানে স্বাদ মতো আমি চিনি দেব, তোমরা চাইলে নাও দিতে পারো, চিনিটা দিলে টেস্ট একটু বাড়ে, তার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম।
গোটা জিরেটা জাস্ট ওপর থেকে হাফ চামচ ছড়িয়ে দিলাম। তো এটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি হলুদ গুঁড়োটা দেব 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও লঙ্কা গুঁড়োটা, কারণ কেউ ঝাল খাও, কেউ আবার হালকা ঝাল খাও। এবার দেব ধনের গুঁড়ো 1 চামচ, মৌরি গুঁড়ো 1 চামচ। আবারও এটাকে ভেজে নিতে হবে, জাস্ট এটা হালকা হাতে। এবার দেবো এখানে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমার 1 চামচ লাগবে। আবারও এটাকে ভেজে নিতে হবে। এবার দেব ম্যাঙ্গো, সিদ্ধ করা কাঁচা ম্যাঙ্গোটা এবার এখানে অ্যাড করব। আবারও এটাকে ভেজে নিতে হবে। মশলাগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার কাজু বাদাম আর মগজ বাটাটা পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব। এই যে আমার মশলাগুলো এবার তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পর এখানে আমি এবার জলটা অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব। ফুটে উঠেছে, একটা একটা করে মাছগুলো অ্যাড করছি। হয়ে গেছে। আমি এখানে এবার দেব সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষের বাটাটা আমি এখানে অ্যাড করে জাস্ট নামিয়ে নেব। এবার এটা আমার হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব আমি। ম্যাঙ্গো কাতলা আমার রেডি। ম্যাঙ্গো কাতলা আমার রেডি। চলো এটা খাওয়া যাক, কতটা টেস্টি হয়েছে খেয়ে রিভিউ দেওয়া যাক। তেলটা যা আসছে না, অসাধারণ। দুপুর বেলা এরকম একটা ম্যাঙ্গো কাতলা, তার সঙ্গে সাদা ভাত, পুরো একদম জমে যাবে। আছে কাতলা মাছ মানে মাছে ভাতে বাঙালি। চলো খাওয়া যাক কেমন হয়েছে। সেটা তো অসাধারণ। নিজে করেছি, নিজে খাচ্ছি বলে বলছি না, একবার বানাও তবে না বুঝতে পারবে স্বাদ। অনেকেই তো খেয়েছো দই কাতলা, আমিও তো নিজেও বানিয়েছি ডিম কাতলা, বাট ম্যাঙ্গো কাতলা ফার্স্ট টাইম। বানিয়ে ফেলো বাড়িতে এরকম বসে ম্যাঙ্গো কাতলা। জাস্ট অসাধারণ। এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে গেলে কি করতে হবে বলো তো? চটজলদি পিয়ার স্পেশাল রান্নাঘরে গিয়ে ফলো করতে হবে। আর চটজলদি এরকম বাড়িতে বসে ম্যাঙ্গো কাতলা বানিয়ে ফেলো আর তাড়াতাড়ি খেয়ে নাও। আমি সাথে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আবার আসছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। চলো আজকের মতো টাটা।